আসুন 2024 সালের শেষ প্রভুর দিনের আরাধনার জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আমরা পাঠ করব ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 16 পদ। ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 16 পদ। প্রভু তার বাক্যে বলেন, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। ভ্রাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্ব দিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করবে। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমার অপার অনুগ্রহে এই কীটানুকীট আমরা বেঁচে আছি। তোমার অপার অনুগ্রহে 2000 সালে, এই 2024 সালে 52টা রবিবার তথা প্রভুর দিন দেখার সুযোগ আমরা পেয়েছি। কি যোগ্যতা ছিল আমাদের এই বৎসরের শেষ প্রান্তে উপস্থিত হওয়ার? না প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। আর শুধু যে এই বৎসরটি দেখেছি, এই দিনগুলি অতিবাহিত করেছি তা নয়, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থেকে তোমার অনুগ্রহের স্পর্শ আমাদেরকে দিয়েছ, তোমার ভালোবাসার স্পর্শ আমাদেরকে দিয়েছ। এমনকি যখন আমরা নিজেরা ভুল করে পতিত হয়েছি, তখনও তুমি ভালোবেসে তোমার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছ, আমাদের হাত ধরেছ, টেনে তুলেছ। যখন আমরা বিপথে পরিচালিত হতে প্ররোচিত হয়েছি, তখন প্রভু তুমি আবার তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা আমাদেরকে সতর্ক করেছ। এমনকি প্রভু যখন তোমার বিরুদ্ধে পাপ করেছি, প্রভু তখনও তুমি বিশ্বস্ত পিতার ন্যায় সন্তান আমাদেরকে শাসন করেছ। প্রভু এত আশীর্বাদ তোমার কাছে পেয়েছি, কিন্তু মানুষ আমরা, প্রভু তোমার সন্তান আমরা বড়ই কৃতজ্ঞ। আমরা আশীর্বাদ পাই কিন্তু ভুলে যাই। তোমার কাছে কৃতজ্ঞতার ডালি নিয়ে আজ উপস্থিত হয়েছি আমরা সংখ্যায় খুবই কম। প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার বিশ্বস্ত কৃতজ্ঞ সন্তান করো আমাদেরকে, যেন আমাদের দিন প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছে ধন্যবাদের ডালি আনতে কখনো ভুলে না যায়। আজ প্রভু যখন এই বৎসরের শেষ প্রভুর দিনে আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি, তোমার বাক্য থেকে শিখতে চলেছি। প্রভু একটা বছর অতিক্রান্ত হওয়ার অর্থ আমাদের শারীরিক বয়স একটি বৎসর বেড়ে গেল। আমরা শারীরিকভাবে বার্ধক্যের সেই নিয়মকে অস্বীকার করতে পারি না।
কিন্তু শারীরিক বার্ধক্য যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, যা অস্বীকার আমরা করতে পারি না, একই সঙ্গে যেন প্রভু আমরা আধ্যাত্মিক ভাবে বৃদ্ধা হয়ে না পড়ি। বিশ্বাসে আমাদের জীবনে আধ্যাত্মিক বার্ধক্য বলে যে কিছু নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে ক্রমশ ধারাবাহিক ভাবে যে আমরা তোমার জন্য, তোমার রাজ্যের ও ধার্মিকতার জন্য দৌড়াতে বাধ্য। গতদিন যা ছিলাম আজ তার থেকে আরো বেশি তোমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করতে বাধ্য। সেই উপলব্ধি আমাদেরকে দাও। যদি আমাদের মনে প্রভু সংকোচ থেকে থাকে, এবার একটু বিশ্রাম নেবার ইচ্ছা হয়ে থাকে, থামবার কথা চিন্তা করি, প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্যের দ্বারা সঠিক পথ প্রদর্শন করো। কারণ প্রভু বিশ্বাস জীবনে আধ্যাত্মিক বার্ধক্যের কোনো স্থান নেই। আজ পৌলের লেখা ফিলিপীয় মণ্ডলীর প্রতি সেই পত্র যখন আমরা পাঠ করতে চলেছি, তার মাধ্যমে তুমি আমাদেরকে শিক্ষা দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমাদের কাছে একটি সুপরিচিত প্রবাদ বাক্য আছে, আর সেই প্রবাদ বাক্যটি হলো, পুরানো চাল ভাতে বাড়ে। যার অর্থ সহজ কথায়, আমরা সবাই পুরানো দিনের কথা স্মরণ করতে ভালোবাসি। পুরানো সেই দিনের কথা ইত্যাদি ইত্যাদি। আর এই পুরানো দিনের কথা স্মরণ করাটা আমাদের বয়স যত বৃদ্ধি পায় তত বেশি আমরা তা করে থাকি, তত বেশি আমরা পুরানো দিনের কথা আওড়ে থাকি, জাবর কেটে থাকি। তার কারণ হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে এমন করে খাপ খাইয়ে নিই যে সেই পরিবেশ ও পরিস্থিতির মধ্যে একটা নিরাপত্তা বোধ করি। আর সেই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন মন থেকে চাই না, আগ্রহী আমরা হই না। তাই যতদূর সম্ভব এই একই পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকা যায়, নতুন কিছুর আশা করা বা পরিবর্তনের পক্ষে আমরা যেতে পারি না। এখন এটা আমাদের শারীরিক বা পার্থিব জীবনের জন্য যেমন প্রযোজ্য, এই সত্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য একইভাবে প্রযোজ্য। আর একে এক ধরনের আধ্যাত্মিক বার্ধক্য, স্পিরিচুয়াল ওল্ড এজ বলা যেতে পারে। আমি কি বলতে চাইছি, একটি বৎসর শেষ হয়েছে, যার অর্থ খুব পরিষ্কার ভাবেই আমাদের বয়স বৃদ্ধি পেয়েছে, শারীরিক বৃদ্ধি বা শারীরিক বয়সের বৃদ্ধি ঘটেছে। কিন্তু তা যদি আমাদের আধ্যাত্মিক জীবনেও বার্ধক্য আনয়ন করে, আধ্যাত্মিক জীবনেও যদি আমরা বুড়ো বুড়ি হয়ে পড়ি, তার ফলস্বরূপ আমরা যদি আমাদের আধ্যাত্মিক দৌড় থামানোর কথা বা বিশ্রাম নেওয়ার কথা চিন্তা করি, তাহলে আমরা ভুল করব। অনেক সময় বৎসরের শেষে এসে যখন আমরা এই বৎসরটা কেমন কাটালাম আত্মসমীক্ষার জন্য অতীতের পৃষ্ঠাগুলো উল্টাই, তখন হয়তো আমাদের মনে এমন চিন্তা আসতে পারে, এবছরে আমি প্রভুর রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, আমার মণ্ডলীর জন্য সেবা কাজে নিজেকে উৎসর্গ করেছি এবং আমি দৌড়েছি সেই প্রভুর সেই পুরস্কার যা তিনি আমার জন্য
প্রতিজ্ঞা করেছেন তা অর্জনের জন্য। কিন্তু এটা সহজ ছিল না, এই পথ কষ্টের ছিল এবং তার জন্য আমাকে বিভিন্ন জাগতিক ক্ষতি স্বীকারও করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর সেই কথাগুলো যখন চিন্তা করি, মানুষ বলে আমরা কথা না, রক্ত মাংসের মানুষ, তার বিনিময়ে আমি কি পেয়েছি, প্রভু আমাকে কতটা আশীর্বাদ করেছে, তার আশীর্বাদ তোকে অনেক সময় দেখতে পাই না। আর তাই আমাদের মনে চিন্তা আসে কি, এবার একটু বিশ্রাম নিলে হয় না, এবার একটু থামলে হয় না, একটু সরে দাঁড়ালে হয় না, আমি তো অনেক করলাম, এবার অন্যরা করুক। এই যে ধরনের চিন্তা সহজেই আমাদের মনে আসতে পারে, আমি তো অনেক করেছি, এবার যথেষ্ট বয়স হয়েছে আমার। শুধু শারীরিক বয়স নয়, তার মানে আমি আধ্যাত্মিক ভাবেও বৃদ্ধা হয়ে পড়েছি। এখন যারা সত্যি করে বয়সে আছেন, বৃদ্ধা, তাদের কথা আমি ছাড়ছি, কিন্তু যারা যুবক যুবতী আমরা আছি, যারা কম বয়সী আছি, তাদের মনেও যদি আধ্যাত্মিক জীবন সম্পর্কে এমন চিন্তা আসে, তাহলে আমরা বড় ভুল করছি। আজ আমরা পৌলের লেখা ফিলিপিও পত্র থেকে শেখার সুযোগ পেয়েছি। এই প্রেরিত পৌল আধ্যাত্মিক পার্থক্যকে মেনে নিতে রাজি ছিলেন না। তার জীবন এবং শিক্ষা আমাদেরকে যে বিষয় সতর্ক করে তা হলো আমরা যেন পিছনের দিকে তাকিয়ে বেশি সময় ব্যয় না করি, তার পরিবর্তে প্রভুর রাজ্য ধার্মিকতার কাজে আরো বেশি বৃদ্ধি পেতে, আরো পরিবর্তিত হতে চেষ্টা করি। আর যে শাস্ত্রাংশ আমরা পড়েছি তার 3 অধ্যায় 14 পদে পৌল বলছেন, আমার সামনে প্রভু একটা লক্ষ্য দিয়েছেন, আর আমি সেই লক্ষ্যের উদ্দেশ্যে বা লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি। দৌড়াতে কেন আমি দৌড়াচ্ছি? খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্ত বা স্বর্গীয় আহ্বানের যে পণ, অন্য বাইবেলে এর অনুবাদ করা হয়েছে পুরস্কার, রিওয়ার্ড, যে পুরস্কার পাওয়ার জন্য তিনি আমাকে মনোনীত করেছেন, সেই পুরস্কার পাওয়ার জন্য আমি যত্ন করছি, চেষ্টা করছি বা প্রাণপণ করছি। যে কথার অর্থ হলো সহজ কথায় যে পৌল তার আধ্যাত্মিক জীবনকে চল যাই, আবার রোববার আসলো, মন্ডলীতে যেতে হবে রে, এই চল মন্ডলীতে যাবো রে, আজ তা নয়, হেঁটে হেঁটে আসা বা যেতে হয় যাওয়া এমনটি নয়। তিনি বলছেন তার আধ্যাত্মিক জীবন হচ্ছে দৌড়ানো, দৌড়াচ্ছেন তিনি। কেন? কারণ তিনি জানেন প্রভু তার জন্য তার পুরস্কার তুলে রেখেছেন এবং সেই পুরস্কার পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য তিনি দৌড়াবার কথা বলছেন। তার যা কিছু আছে সমস্ত কিছু উপচে দেওয়ার কথা বলছেন, নিয়োগ করতে বলছেন। এখন এই যে দৌড়ানোর কথা তিনি এখানে বলেছেন, আমি দৌড়াচ্ছি আমার সেই লক্ষ্যের উদ্দেশ্যে, এখানেই যে তিনি কেবল বলেছেন তা নয়। আমরা যদি 1 করিন্থীয় 9 অধ্যায় 24 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই করিন্থ মণ্ডলীর বিশ্বাসীদেরকেও দৌড়াতে বলছেন তাদের আধ্যাত্মিক জীবনে সেই লক্ষ্যের উদ্দেশ্যে, কি যেন পুরস্কার পায়। 9 অধ্যায় 24 পদ, তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যারা দৌড়ায়, মানে অনেকেই দৌড়ায়, তারা কিন্তু সকলে যদিও দৌড়ায় কেবল একজন পুরস্কার পায়, যে ফার্স্ট রান। আর বলছে কি বিশ্বাসীদেরকে, তোমরা এমন ভাবে দৌড়াও যেন ফার্স্ট হতে পারো, পুরস্কার পাও। 2024 খ্রিস্টাব্দের শেষ প্রভুর দিনে আমরা যখন প্রভুর সামনে উপস্থিত হয়েছি, তখন আমরা নিজেদের প্রশ্ন করব, এই বৎসরে কি আমি আমার আধ্যাত্মিক জীবনে পুরস্কার পাওয়ার লক্ষ্যে দৌড়েছি? কিংবা আগামী বৎসর আমি কি একইভাবে সেই পুরস্কার পাওয়ার লক্ষ্যে দৌড়ানোর জন্য প্রস্তুত হচ্ছি নাকি 2024 সালের শুরুতে আমার আধ্যাত্মিক জীবনের সেই দৌড় আমি শুরু করেছিলাম ঠিক কথা, কিন্তু মাঝপথে সেই দৌড় থেমে গেছে।
কেন? বিভিন্ন পাপ ও অপরাধ আমার জীবনে আমাকে পিছনে টেনে ধরেছে, যার ফলস্বরূপ আমি বিপদগামী হয়েছি, লক্ষ্য হারিয়ে ফেলেছি। ভয় আমাকে আঁকড়ে ধরেছে, আমি বিভ্রান্ত হয়েছি। বছরের শুরুতে আমি অনেক রেজলিউশন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আমি প্রতিটা রবিবার প্রভুর মণ্ডলীতে আসবো, প্রতিদিন কম করে আধা ঘন্টা আমি প্রভুর কাছে প্রার্থনায় কাটাবো, প্রতিদিন আমি বাক্য থেকে একটা অধ্যায় করে পাঠ করব, ইত্যাদি ইত্যাদি। তার গৌরবার্থে, নিজে, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য। কিন্তু মাঝপথে আমরা থেমে গেছি, পারিনি। নাকি দৌড়েছি, ঠিক কথা বলছি, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য দৌড়াইনি। দৌড়াতে হয় বলে তাই আমি দৌড়েছি, আসতে হয় আসা যাওয়া, তা আমার জীবনে ছিল। আর তাই সেই দৌড় যখন কঠিন আকার ধারণ করেছে, ও না, আজকে যদি আমি চার্চে যাই তাহলে এই 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 ক্ষতি স্বীকার বা ত্যাগ স্বীকার আমাকে করতে হবে, তখনই আমি হাল ছেড়ে দিয়েছি। কেন? পৌল যেমন বলছেন, আমার সামনে সেই পুরস্কার প্রভু ঠিক করে রেখেছেন, তা পাওয়ার জন্য আমি দৌড়াচ্ছি। সে পুরস্কার পাওয়ার লক্ষ্যে আমরা দৌড়াইনি, দৌড়াতে হয় তাই দৌড়েছি। গতানুগতিকতা, ধারাবাহিকতা, করতে হয় করা, এমন মনোভাবে। আর হাল ছেড়ে দিয়েছি কেন? যদি প্রশ্ন করা যায়, হাজার অজুহাত আমরা দেখাতে পারবো। জানেন আমি কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে এই বছরটা কাটিয়েছি? জানেন কি ধরনের সমস্যা আমার পরিবারকে আক্রমণ করেছিল? জানেন আমার পরিবেশ পরিস্থিতি কতখানি মারাত্মক ছিল? অনেক অজুহাত দেখাতে পারে। ও, অজুহাতের কথা বলছেন? আচ্ছা, পৌল যখন নিজে বলছেন তার বৃদ্ধ বয়সে তিনি সেই পুরস্কার লাভের জন্য দৌড়াচ্ছেন, তখন তার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? তার কি কোনো অজুহাত দেওয়ার বিষয় ছিল না? যদি আমরা ভালো করে চিন্তা করি, পৌল যখন এই কথাগুলি লিখছেন ফিলিপীয় মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে, তার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল? তার যথেষ্ট বয়স হয়েছিল। শুধু তাই নয়, এক নয়, দুই নয়, তিনটি তিনি মিশনারি যাত্রা করেছেন, তার জন্য তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। শুধু কি তাই? এই চিঠি তিনি কোথা থেকে লিখছেন? কারাগারে বন্দী হিসাবে তিনি লিখছেন, কারাগার থেকে লিখছেন। অজুহাত, অনেক অজুহাত ছিল। পৌল আপনার আমার মতো বলতে পারতেন না, পরিবেশ পরিস্থিতি যা, তার মানে এখন ধীরে চলার সময়। পরিবেশ পরিস্থিতি যা, এখন সরে দাঁড়াবার সময়, মুখ বন্ধ করার সময়, দৌড়ানো নয়। যতটা পারো করতে হয় করা, হাঁটো হাঁটো, কিংবা হাল ছেড়ে দেওয়ার সময়। কিন্তু না, পৌল আমার আপনার মতো ছিলেন না। তার পরিবর্তে পৌল এখানে যে কথা বলছেন তাকে সহজ ভাষায় এইভাবে বর্ণনা করা যায়। তিনি বলতে চাইছেন, যীশু খ্রিস্টে ঈশ্বরের যে স্বর্গীয় পুরস্কার আমি পাবো, তিনি ঠিক করে রেখেছেন। সেই পুরস্কার, সেই স্বর্গীয় পুরস্কার লাভের জন্য সেই লক্ষ্যের অভিমুখে আমি প্রাণপণ দৌড়াচ্ছি, প্রাণপণে দৌড়াচ্ছি। আর আমার দৃষ্টি হচ্ছে কার দিকে? সেই পুরস্কারের দিকে। এবং এই লক্ষ্য থেকে পিছু হটতে আমি কোনো মতেই রাজি নই। এখন পৌল সেদিন সেই পুরস্কার লাভের জন্য লক্ষ্যভ্রষ্ট না হয়ে যে প্রাণপণে ক্রমশ দৌড়াচ্ছিলেন, তার পিছনে কোন উপলব্ধিগুলি কাজ করেছে, কোন সত্য উপলব্ধি কাজ করেছে? আর যে শাস্ত্রাংশ আমরা পাঠ করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পৌল কমপক্ষে 4টে সত্যকে তুলে ধরেছেন। যে 4টে সত্য উপলব্ধি তাকে তার আধ্যাত্মিক জীবনে ক্রমশ দৌড়াবার জন্য তাকে উৎসাহিত করেছে। আজ আমি আপনি যদি আমাদের আধ্যাত্মিক দৌড়ে পার্থক্য অনুভব করে থাকি, এবার একটু ধীরে চললে হয় না? এবার একটু সরে দাঁড়ালে হয় না?
এবার একটু থামলে হয় না? এবার একটু বিশ্রাম নিলে হয় না? প্রভু আজ আমার আপনার কাছে এই বাক্যের মাধ্যমে সেই সত্যগুলি তুলে ধরতে চলেছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে উৎসাহিত করতে চলেছেন। না, আর সরে দাঁড়ানো নয়, থেমে থাকা নয়, বিশ্রাম নেওয়া নয়, বরঞ্চ আরো গতিবেগে দৌড়ানোর জন্য প্রভু আমাদেরকে উৎসাহিত করছেন। কেন? চারটে সত্য আমরা এখানে দেখতে পাই। সেই পুরস্কার লাভের জন্য আধ্যাত্মিক দৌড়ে যে সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রথম সত্যটা হলো, আমরা এখনো কেউ সিদ্ধ বা নিখুঁত হইনি। আমরা যদি নিখুঁত হয়ে পড়তাম, সিদ্ধ হয়ে পড়তাম, তাহলে হয়তো দৌড় থামানোর কথা চিন্তা করতে পারতাম। কিন্তু সত্য হলো, খ্রিস্ট বিশ্বাসী তার মৃত্যু দিন পর্যন্ত নিখুঁত নয়, আমাদেরকে দৌড়াতে হবে। দ্বিতীয়, আমরা যে দৌড়াচ্ছি বলে মনে হচ্ছে ঠিক কথা, কিন্তু জানেন খ্রিস্ট আমাদের প্রত্যেককে তার নিজের করেছেন, যার ফলস্বরূপ আমি যদিও দৌড়াচ্ছি, আসলে তিনি আমার দ্বারা দৌড়াচ্ছেন, আমাকে দৌড়ানোর শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি যোগাচ্ছেন। তৃতীয়ত, শুধু আমরা একটা অজানা লক্ষ্যের উদ্দেশ্যে দৌড়াচ্ছি বা আমরা কোথায় পৌঁছাবো সে সম্বন্ধে আমরা জানি না তা নয়। আমাদের পুরস্কার যে নিশ্চিত, সেই পুরস্কারের প্রতিজ্ঞা তিনি করেছেন, তাই আমরা দৌড়াচ্ছি বা দৌড়াবো। এবং আমরা যদি না দৌড়াই, তাহলে যে আমরা বিপদে পড়বো এই সম্ভাবনা আমাদের প্রত্যেকেরই আছে। তাই আজ প্রভু এই ফিলিপিও 3:12-16 পদে পুরস্কার লাভের জন্য আধ্যাত্মিক দৌড়ে নিজেদেরকে আরো ঢেলে দেওয়ার জন্য প্রভু আমাদেরকে উৎসাহিত করছেন। আসুন প্রথম ধাপে দেখি, আমরা এখনো নিখুঁত হইনি। লক্ষ্য করার বিষয় হলো, পৌল যখন এই পত্র লিখছেন, কাদের উদ্দেশ্যে লিখছেন? ফিলিপিও মণ্ডলী বিশ্বাসীদের উদ্দেশ্যে, তাই তো? ফিলিপিও মণ্ডলী মানে কি? তিনি নিজে যে মণ্ডলী স্থাপন করেছেন, বা যে মণ্ডলীর প্রথম পালক ছিলেন তিনি নিজে। এখন তিনি সেই মণ্ডলীর প্রতিষ্ঠাতা বা পালক হওয়া সত্ত্বেও সেই মণ্ডলীর বিশ্বাসীদের কাছে তিনি নিজে অকপটে কি স্বীকার করছেন? 12 পদের প্রথম অংশ, আমি যে এখন পেয়েছি কিংবা এখন সিদ্ধ বা নিখুঁত হয়েছি তা নয়। তিনি বলছেন আমি এখনো তা পাইনি, আমি যে নিখুঁত হয়েছি তা নয়, কিন্তু তা পাইনি বলে তা ধরার চেষ্টায় আমি দৌড়াচ্ছি। এর আগের পদগুলো আমরা 12 পদ থেকে পড়েছি তো, কিন্তু তার আগের পদগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারি তিনি কি ধরার চেষ্টা করেছিলেন যে এখনো ধরতে পারেননি, বা কি বিষয়ে নিখুঁত হতে চেয়েছিলেন কিন্তু এখনো নিখুঁত হতে পারেননি। তাই তিনি এখানে কি বলতে চেয়েছেন যখন বলছেন আমি এখনো ধরতে পারিনি, এখনো নিখুঁত হইনি? কি বলতে চাইছেন? সত্য বিশ্বাসী হিসাবে আমি ঈশ্বরের নতুন সৃষ্টি, বিশ্বাসে আমি নতুন সৃষ্টি হয়েছি, ঠিক কথা। আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে পবিত্র আত্মা বাস করেন, আমি খ্রিস্টের প্রায়শ্চিত্ত কাজের গুণে ধার্মিক গণিত, আমি খ্রিস্টের সঙ্গে গৌরবান্বিত হতে চলেছি, এ সবই সত্য। কিন্তু এর আগের পদগুলোতে কি স্পষ্ট করে বলেছেন? কিন্তু আমি এখনো খ্রিস্টকে, তার পুনরুত্থানের ক্ষমতাকে, তার দুঃখ ভোগের সহভাগিতাকে পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারিনি। খ্রিস্টকে পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারিনি, পুনরুত্থানের ক্ষমতাকে পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারিনি, বা তার দুঃখ ভোগের সহভাগিতাকে, তার দুঃখ ভোগের সহভাগী হওয়ার সেই সত্যকে এখনো উপলব্ধি করতে পারিনি পূর্ণ মাত্রায়। তাই আমি একজন দৌড়বীরের ন্যায়, একজন অ্যাথলিটের ন্যায় আমি খ্রিস্টের পিছনে দৌড়াচ্ছি। এর অর্থ কি? সহজ কথায়, আমি খ্রিস্টেতে খাঁটি নতুন, জেনুইনলি নিউ, ঠিক কথা, কিন্তু এখনো সম্পূর্ণ নতুন হতে পারেনি, কমপ্লিটলি বা টোটালি নিউ এখনো হয়নি, নট ইয়েট। এখানে পৌল এই যে কথা নিজের সম্বন্ধে বলেছেন, বিশ্বাসী আমাদের প্রতি এই কথা একইভাবে সকলের প্রতি প্রযোজ্য। বিশ্বাসী আমরা আমাদের জীবনে ঈশ্বরের যে ক্ষমতা কাজ করে চলেছে
সেই ক্ষমতা সম্পর্কে কি পূর্ণ উপলব্ধি লাভ করেছি? ও না, ঈশ্বর কত মহান, তার ক্ষমতায়, তার শক্তিতে তিনি আমার মধ্যে যে কাজ করে চলেছেন সমস্ত কিছু আমার জানা হয়ে গেছে। না, এ কথা কখনোই সত্য নয়। কেন? আমরা এখনো কেউ নিখুঁত হইনি। তাই আমরা সকলে ক্রমশ সেই খ্রিস্টের পিছনে দৌড়াতে দৌড়াতে, তাকে অনুসরণ করতে করতে সেই নিখুঁততার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। কিন্তু এর বিপরীতে কেউ যদি কোনো খ্রিস্ট বিশ্বাসী থাকেন আর তিনি মনে করেন না, মানে আমি ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছি, আমি ইতিমধ্যে নিখুঁত হয়ে গেছি, এমন জ্ঞান করেন, তাহলে বুঝতে হবে তিনি তার জীবনে এখনো যীশু খ্রিস্টের মূল্য কি, ঈশ্বরের ক্ষমতা কি, তা উপলব্ধি করতে পারেন। অন্যদিকে আমরা যখন এইভাবে পৌলের ন্যায় নিজেদের দুর্বলতা স্বীকার করি, সীমাবদ্ধতা স্বীকার করি, আমি এখনো তা ধরতে পারিনি, খ্রিস্টকে পূর্ণ মাত্রায় জানতে পারিনি, খ্রিস্টের পুনরুত্থানের ক্ষমতাকে, তার দুঃখ ভোগের সহভাগিতাকে এখনো পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারিনি, আমরা যখন এমন দুর্বলতা বা এমন সীমাবদ্ধতাকে স্বীকার করি, জানেন তার মাধ্যমে আমরা কত আশীর্বাদ পাই। প্রথমত এর দ্বারা আমরা নিজেরা নম্র হই। আর খ্রিস্ট বিশ্বাসী বলে যদি আমরা পরিচয় দিই নিজেদেরকে, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে বৃদ্ধি পেতে এটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেবো আর গর্ব অহংকারে পূর্ণ হয়ে জগতের মানুষের কাছে আমার পরিচয় রাখবো, তাহলে আপনি ভুল করছেন। আপনি প্রকৃত সঠিক অর্থে খ্রিস্ট বিশ্বাসী এখনো হয়ে উঠতে পারেননি। আপনি কাকে অনুসরণ করছেন? খ্রিস্টকে, যিনি হচ্ছেন কি নম্রতার চরম আদর্শ। আর আপনি না, আমি অলরেডি নিখুঁত হয়ে গেছি। দ্বিতীয়ত যে আশীর্বাদটা আমরা পাই তা হলো এইভাবে নিজেদের দুর্বলতা বা সীমাবদ্ধতা স্বীকার মাধ্যমে আমরা ধৈর্যশীল হয়ে উঠতে পারি, যা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়, কারণ তা আমাদেরকে পরিপক্ক করে, ম্যাচিওর করে। আর যখন আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করি, তার দ্বারা পরিপক্ক হই, তখন অন্যদের দুর্বলতা দেখে আমরা তাদের উপরে আঙ্গুল তুলি না, পরিবর্তে ধৈর্য সহকারে সেগুলি সহ্য করতে পারি। অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী আমরা দেখতে পাই, আমাদের মণ্ডলীতেও আছেন অনেক নতুন বিশ্বাসী, তারা অন্য বিশ্বাসীদের উপরে আঙ্গুল তুলতে একেবারে খুব তাড়াতাড়ি আঙ্গুল তোলে, এমন যেন এই আঙ্গুল নিজের প্রতি তোলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি সবসময় কি বলি, একটা আঙ্গুল যদি তুলি তখন তিনটা আঙ্গুল কাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে। কিন্তু যখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই তথা আমরা পরিপক্ক হয়ে উঠি, তখন আমরা নিজেদের দুর্বলতাগুলোকে, সীমাবদ্ধতাকে দেখতে পাই, পৌলের মতো স্বীকার করি, আর তাদের মধ্যে সেগুলো দেখেও আমরা সেগুলোকে সহ্য করতে শিখি। তাদের জন্য একইভাবে আমিও তো এক গোয়ালের গরু চিন্তা করে তাদেরকে ক্ষমা করতে, ভালোবাসতে, তাদের পরিবর্তন আশা করতে পারি। তৃতীয়ত যে আশীর্বাদটা আমরা পাই যখন আমরা আমাদের দুর্বলতা এবং সীমাবদ্ধতাকে স্বীকার করি, তা হলো তা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। এই বিশ্বাস দৃঢ় করার অর্থ, অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন নতুন বিশ্বাসী হই, তখন আমাদের মধ্যে চিন্তা থাকে, ও যিশুকে বিশ্বাস করেছি মানে কি সমস্ত সমস্যা টুকটাক সব উত্তর মিলে যাবে, যত খুশি, সহজ সরল এবং তাড়াতাড়ি সমাধান আসবে, সেটাই তো বিশ্বাস করেছি। যিশুকে বিশ্বাস করার ফল দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আপনি নতুন বিশ্বাসী তো হয়তো ঈশ্বর টুকটাক সব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি যখন বিশ্বাসে বৃদ্ধি পাবেন, দেখতে পাবেন আসলে প্রকৃত অর্থে বিশ্বাসে দৃঢ় হওয়ার অর্থ তা নয়। পরিবর্তে প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠার অর্থ কি আপনি আরো বেশি অধ্যাবসায়ী হবেন, আপনি আরো বেশি পরিশ্রমী হবেন, ডিলিজেন্ট হবেন। তার অর্থ কি? আপনি ভুল করবেন, আবার খ্রিস্টের হাত ধরে উঠে দাঁড়াবেন, আর যখন উঠে দাঁড়াবেন তখন বলে, আমার শক্তিতে সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাকে আস্থা রাখতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাকে নির্ভর করতে হবে। আর তার দ্বারা আপনি কি করছেন? আরো আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন, আপনি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন। এই হলো প্রকৃত অর্থে খ্রিস্ট বিশ্বাস। খ্রিস্ট বিশ্বাস মানে সমস্ত সমস্যার সহজ সরল তাড়াতাড়ি সমাধান নয়। ঈশ্বর চান আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে,
তাড়াতাড়ি উত্তর না দিয়ে, সমাধান না দিয়ে একটু দেরিতে দেন। কেন? আমাদের বিশ্বাসকে আরো খাঁটি করতে। আর তার জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের নিজেদের দুর্বলতাকে স্বীকার করা। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। পৌল যেমন এখানে তার নিজের দুর্বলতা স্বীকার করে বলছেন, আমি এখনো তা ধরতে পারিনি, আমি এখনো নিখুঁত হইনি, তার জন্য আমাকে দৌড়াতে হবে। সেই আধ্যাত্মিক দৌড়ে থামাবার কথা, থামবার কথা, বিশ্রাম নেওয়ার কথা, সরে দাঁড়াবার কথা যেন চিন্তা আমি না করি। আমাদেরকে যেন সেই একই আশীর্বাদ দেন। প্রভু, আমিও তো, পৌল যদি এই কথা বলতে পারেন, তাহলে আমি সেই নিখুঁততা থেকে কত দূরে আছি, তাহলে আমাকে আরো কত দৌড়াতে হবে, আরো জোরে দৌড়াতে হবে। আশীর্বাদ করুন। আসলে এবারে আমরা দ্বিতীয় পদক্ষেপ দেখি, বা দ্বিতীয় ধাপে দেখি। এই যে আমরা দৌড়াবো, আধ্যাত্মিক যুদ্ধে থামবার চিন্তা পর্যন্ত করবো না, তার কারণ হচ্ছে খ্রিস্ট আমাদের প্রত্যেককে তার নিজের করেছে। একটু আগে আমি কি বলেছি? পৌল নিজে স্বীকার করছেন কি তিনি এখনো তা ধরতে পারেননি, তিনি এখনো নিখুঁত হননি। কারণ এই কথা শুনে আপনারা হয়তো বা অনেকেই আমাদের মধ্যে বলবেন, হ্যাঁ, পৌলের মতো বিশ্বাসী, পৌলের মতো প্রভুর দাস যদি তা ধরতে না পারেন, তিনি যদি এখনো দৌড়ান বা তার দৌড়াবার কথা বলেন, তাহলে আমার মতো একজন সাধারণ বিশ্বাসী কি এই দৌড়ে অংশ নিতে পারে? বা অংশ নিলেও কি তাতে কোনো লাভ হবে? পৌল বলছেন, হ্যাঁ, লাভ হবে। কেন? তার উত্তর এই 12 পদের দ্বিতীয় অংশে তিনি দিয়েছেন। কি বলছেন? কিন্তু যার জন্য খ্রিস্ট যিশু দ্বারা ধৃত হয়েছি, এটা কেরি অনুবাদে করা হয়েছে, কিন্তু বিভিন্ন ইংরেজি অনুবাদে বলা হয়েছে কি, জিসাস ক্রাইস্ট হ্যাজ মেড মি হিজ ওন, মানে যার জন্য যিশু খ্রিস্ট আমাকে তার নিজের করেছেন, তা কোন ক্রমে ধরবার জন্য আমি দৌড়াচ্ছি, সেই চেষ্টায় দৌড়াচ্ছি। অর্থাৎ সহজ কথায় এই 12 পদের দ্বিতীয় অংশে পৌল বলছেন কি, না, আমি দৌড়াচ্ছি বিনা লক্ষ্যে, বিনা চিন্তায়, বা আমার ইচ্ছা হয়েছে বলে দৌড়াচ্ছি তা নয়, কিন্তু কি, তিনি আমাকে তার নিজের করেছেন। আর তিনি যেহেতু আমাকে তার নিজের করেছেন, তাই আমি তার জন্য দৌড়াচ্ছি। আর এই কথা যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা উপলব্ধি করি যে এই দৌড়ে অংশগ্রহণ করে আপনার অবশ্যই লাভ আছে। কেন? কারণ খ্রিস্ট যিশু আপনাকে ধরেছেন, যিশু খ্রিস্টের দ্বারা ধৃত হয়েছি, যিশু খ্রিস্ট আপনাকে ধরেছেন, যিশু খ্রিস্ট আপনাকে তার নিজের করেছেন। যিশু খ্রিস্ট আপনাকে তার নিজের করেছেন কথার অর্থ কি? তিনি আপনার মধ্যে বাস করেন, তিনি আপনার হয়ে কাজ করে চলেছেন। বিশ্বাস যদি আমরা হয়ে থাকি, এই কথা কি আমাদের প্রত্যেকের জন্য সত্য নয়? গালাতীয় 2:20 পদে তাই পৌল স্পষ্ট করে বলছেন, খ্রিস্টের সঙ্গে আমি ক্রুশারোপিত হয়েছি। খ্রিস্ট যখন সেই ক্রুশে মরেছেন, আমিও তার সঙ্গে ক্রুশে মরেছি। তাই আমি আর জীবিত নই, কে? খ্রিস্টই আমাদের জীবিত আছেন। এখন খ্রিস্ট যিনি আমার মধ্যে জীবিত আছেন, যার অর্থ কি তিনি আমার মধ্যে কাজ করে চলেছেন, তাহলে কি তিনি আমার মধ্যে যে কাজ করে চলেছেন তার কি কোনো মূল্য নেই? এমন কি হতে পারে? খ্রিস্ট মানে কে? তিনি সার্বভৌম ঈশ্বর। তিনি তার আপন পরিকল্পনা, তার ক্ষমতায়, তার শক্তিতে, তার সার্বভৌমত্বে পূর্ণকারী ঈশ্বর। তার সেই পরিকল্পনা পূর্ণতার পথে কেউ তাকে বাধা দিতে পারে না, তার পরিকল্পনাকে কেউ বানচাল করতে পারে না। আর তিনি সেই পরিকল্পনা আমার মাধ্যমে সাধন করে চলেছেন, আমার মধ্যে করে চলেছেন। তিনি কাজ করছেন আমার মধ্যে। এই দৌড়ানোর কোনো লাভ নেই? এ কি কখনো হতে পারে? তিনি কেমন ঈশ্বর? কতখানি সার্বভৌম ঈশ্বর। তিনি পরিকল্পনা করেন আর তা পূর্ণ করতে পারেন না, এমন কি? এই পৌলই রোমীয় 8 অধ্যায় খুব সুন্দরভাবে তার সার্বভৌমত্বে আমাদের মনোনয়ন এবং আমাদের গৌরবান্বিতকরণের কথা বর্ণনা করেছেন। রোমীয় 8 অধ্যায় 28 থেকে 30 পদে প্রথমে তিনি বলছেন কি, আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করে চলেছে।
আমার আপনার জীবনে কোনো ঘটনা কাকতালীয় নয়। যদি আমরা তার সন্তান হয়ে থাকি, তার দ্বারা আহত হয়ে থাকি, তাকে যদি ভালোবেসে থাকি, কেন? এই আমাদের জন্য তার পরিকল্পনা কবে থেকে? গতকাল আপনার জন্য পরিকল্পনা করেছেন, যিশুকে জানলেন যেদিন, সেদিন না, বলছে কি জগৎ সৃষ্টির পূর্ব থেকে তিনি পূর্বে আমাদেরকে জানতেন। আর যাদেরকে তিনি জানতেন, তিনি তাদেরকে কি করলেন? নিরূপণ, মানে কি মনোনীত করলেন। যাদেরকে তিনি মনোনীত করলেন তাদের কি করেছেন? আহ্বান করলেন। যাদের আহ্বান করলেন তাদের কি করলেন? ধার্মিক গণিত করলেন যীশু খ্রিস্টতে। যাদেরকে ধার্মিক গণিত করেছেন, তিনি তাদেরকে আবার কি করেছেন? গৌরবান্বিত করেছেন। এই হলাম আমি আপনি। আমার আপনার মধ্যে তার বসবাস বা তার কাজের পরিণাম। তাই আমরা যখন দৌড়াচ্ছি, এই দৌড়ের কোনো মূল্য নেই এমন কথা যেন কসমিন কালেও আমরা চিন্তা না করি। তিনি আমাকে শক্তি জুগিয়ে চলেছেন, তিনি আমার মাধ্যমে আমাকে দৌড়াবার সেই ক্ষমতা দিয়েছেন তার গৌরবার্থে, এবং তিনি তার পরিকল্পনা আমার মাধ্যমে পূর্ণ করে চলেছেন। আর তাই থামবা, বিশ্রাম নেওয়া, সরে দাঁড়াবার কোনো জায়গা নেই। সহজ কথায়, খ্রিস্ট যেহেতু আমাদের ধরেছে বা আমাদেরকে তার নিজের করেছেন, সেহেতু তিনি আমাদের মধ্যে কাজ করে চলেছেন। আর যেহেতু তিনি আমাদের মধ্যে কাজ করে চলেছেন, সেহেতু আমরা অবশ্যই তার উপরে নির্ভর করে সর্বদা সামনে এগোতে পারি, দৌড়াতে পারি। এটাকে একটা উদাহরণের দ্বারা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। ছবিটা দেখে কি বুঝতে পারছেন? একটা ছোট্ট শিশু যা বাবার পিঠে চড়ে আছে। বাবা যেখানেই যায়, ছেলে তার সঙ্গে যায়। ছেলে কি তার নিজের পায়ে হেঁটে যায়? বাবাকে বলেন, না আমি ওখানে যেতে পারবো না, ওটা কত উঁচু পাহাড়, আমি কি করে সেখানে উঠবো? সে প্রশ্ন করার তার কোনো প্রয়োজন নেই। কেন? সে কি জানে আমাকে কে ধরে আছে, আমি কার পিঠে আছি? তার বাবার পিঠে আছি। বাবা তাকে সেই শক্তি যোগাচ্ছেন, বাবা তাকে সেখানে নিয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক একইভাবে খ্রিস্ট আমাদেরকে তার করেছেন, তাই তিনি আমাদের মাধ্যমে তার কাজ পূর্ণ করে চলেছেন। শুধু আমাদেরকে কি করতে হবে? তাতে আস্থা রেখে এগিয়ে চলতে হবে, দৌড়াতে হবে, থামলে হবে না। আসলে এবার তৃতীয় ধাপে দেখি, ঈশ্বর আমাদের কাছে পুরস্কারের প্রতিজ্ঞা করেছে। আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি ফিলিপিও 3 অধ্যায় তার 13-14 পদে পৌল বলছেন, ভাইরা আমি যে তা ধরেছি নিজের বিষয় এমন বিচার করি না। তার মানে কি, একটু আগে 12 পদের প্রথম অংশে যে কথা বলেছি আমি এখনো ধরতে পারিনি, সেই কথাই পুনরুক্তি করেছেন। তারপর তিনি কি বলছেন? একটি কাজ করি। কি কাজ? পিছনের বিষয় সকল ভুলে গিয়ে সামনের বিষয়ের চেষ্টায় একাগ্র হয়ে লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্ব দিগস্থ বা স্বর্গীয় আহ্বানের পণ বা পুরস্কার পাওয়ার জন্য যত্ন করছি। কি বলছেন 13 পদের শেষ অংশে? বলছেন তিনি পিছনের বিষয় সকল ভুলে গিয়ে সামনের বিষয়ের চেষ্টায় একাগ্র হয়ে, মানে মন স্থির করে, মনোযোগী হয়ে, প্রাণপণ হয়ে দৌড়াচ্ছেন। এইভাবে পিছনের বিষয় সকল ভুলে গিয়ে কেবল সামনে তার লক্ষ্যের দিকে তাকিয়ে তিনি দৌড়াচ্ছেন। কেন? তার উত্তর 14 পদে দেওয়া হয়েছে, কারণ তার সামনে আছে কি? পুরস্কার, যা যীশু খ্রিস্টে ঈশ্বর তাকে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এখন কি মনে হয়, এই পুরস্কার দেওয়ার কথা ঈশ্বর কেবল পৌলের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমার আপনার কাছে করেননি, তাই কি? না, এই কথা বিশ্বাসী আমাদের প্রত্যেকের প্রতি একইভাবে প্রযোজ্য। ঈশ্বর পৌলের ন্যায় আমাদের প্রত্যেকের প্রতি সেই পুরস্কার দানের প্রতিজ্ঞা করেছেন। আর এই কারণে আমরা পিছনে না তাকিয়ে আমাদেরকে সামনে দৌড়াতে হবে। আমরা আদি পুস্তকে লোটের স্ত্রীর কাহিনী জানি। সে কিন্তু সামনের দিকে তাকিয়ে দৌড়াতে পারেনি, পিছনে তাকিয়েছিল। তার সেই পার্থিব জীবনের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে বাধ্য হয়েছিল পিছনে তাকাতে, কিন্তু তার পরিণাম কি হয়েছিল? সে তার জীবন হারিয়েছিল। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন,
তিনি আমাদেরকে তার নিজের করেছেন, তিনি আমাদের মধ্যে কাজ করে চলেছেন, তিনি আমাদেরকে পুরস্কার দেওয়ার প্রতিজ্ঞা যখন করেছেন, তাহলে সেই পুরস্কার লাভের জন্য আমরা সামনে তাকিয়ে যেন দৌড়াই, পিছনে ফিরে তাকিয়ে সময় নষ্ট না করি। কিন্তু যখন আমরা সামনের দিকে তাকিয়ে দৌড়ানোর কথা বলছি, তখন একটা সত্য আমাদেরকে স্বীকার করতে হবে। যখন আমরা সামনের দিকে তাকিয়ে দৌড়াই, অতীতটা আমাদের জানা আছে যদিও, কিন্তু ভবিষ্যৎটা কি আমাদের জানা আছে? কি হবে, কোথায় থাকবো, কিরম পরিবেশ, কিরম পরিস্থিতি, এগুলো আমাদের জানা নেই, এগুলো আমাদের অজানা। আর এই অজানা হওয়ার ফলস্বরূপ আমাদের পথ, আগামী পথ সহজ সরল নয়। যে পথে প্রতিদিন আমি যাতায়াত করি, সেই পথেই যদি আমাকে যাতায়াত করতে হয়, এটা আমাদের জানা পথ, সহজ পথ। কিন্তু পথ পরিবর্তনের কথা যখন বলা হচ্ছে, নতুন পথ ধরতে বলা হচ্ছে, সামনে এগোতে বলা হচ্ছে, যা আমাদের কাছে অজানা, সেই পথ কঠিন লাগে। আর তাই আমরা আমাদের জানা পথ, আমাদের অতীতকে ছাড়তে চাই না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা যেন কখনো একটা সত্য ভুলে না যাই। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে অতীত যত সুন্দর হোক না কেন, তার ভবিষ্যৎ আরো অনেক অনেক সুন্দর হতে চলেছে। এই যে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বরের আশীর্বাদ। অতীত যতই সুন্দর হোক না কেন, ভবিষ্যৎ তার থেকে অনেক বেশি সুন্দর হবে। আর তাই পৌল বলছেন, আমি অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছি সেই পুরস্কার লাভের জন্য। কিন্তু এখানে একটা বিষয় বলে আমি এগোতে চাই, সেটা দেখি পিছনের বিষয় ভুলে যাওয়ার কথা যখন বলছেন, অতীতকে ভুলে যাওয়ার কথা বলছেন, তখন কিন্তু অতীতের প্রয়োজনীয়তাকে যেন আমরা অস্বীকার না করি। কারণ অতীতের বিভিন্ন প্রয়োজনীয়তা আছে। ও যখন বলছেন আমি অতীতকে ভুলে গিয়ে, পিছনের বিষয় সকল ভুলে গিয়ে, তখন তার অর্থ এই নয় যে অতীত সম্বন্ধে আত্মসমীক্ষার কোনো প্রয়োজন নেই। যে ভুল করেছিলাম, কেন করেছিলাম, তার জন্য আমার কি দোষ ছিল, কি করলে সেটা করতাম না, আত্মসমীক্ষার প্রয়োজন নেই, তা কিন্তু তিনি বলছেন না। কিংবা আমাদের অতীত থেকে আমরা কিছুই শিখতে পারি না, এ কথাও তিনি বলছেন না। অবশ্যই আমরা অতীত থেকে অনেক কিছুই শিখতে পারি। যে সমস্ত শুভ ফল পেয়েছি, তার জন্য কি করেছিলাম, যার জন্য আমরা বিপদে গেছিলাম, তার জন্য কি কারণ, এগুলো আমরা শিখতে পারি। বা অতীতে ঈশ্বর আমাদের জীবনে যে সমস্ত কাজ করেছেন, তার জন্য আমরা তাতে আনন্দ করব, তাকে ধন্যবাদ জানাবো, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কিন্তু অতীতে ভুলে যেতে, পিছনের দিকে না তাকিয়ে যখন পৌল আমাদেরকে দৌড়াতে বলছে, তখন তাহলে তিনি কি বলতে চাইছেন? তিনি যে কথা বলতে চাইছেন তা হলো, আমরা যেন অতীতের দ্বারা নিয়ন্ত্রিত না হই, অতীত যেন আমাদের উপর নিয়ন্ত্রণ না চালায়। যারা গাড়ি চালান তারা এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গাড়িতে সাধারণত 3টে মিরর থাকে। ও বিশ্বজিৎ আছে, ও বলে হ্যাঁ স্যার ঠিক বলেছে। দুপাশে 2টো সাইড মিরর থাকে, আর সামনে উপরে একটা কি থাকে, রিয়ার বা পিছনের আয়না বলা হয়। আর পিছনের আয়নাটা দরকার আছে কি? অবশ্যই দরকার আছে। কেন? আমার গাড়ির পিছনে কি আছে বা না আছে, কত দূর আছে, তা আমি দেখতে পাচ্ছি। খুব ভালো কথা। এটা গাড়ি চালানোর জন্য আমাদেরকে রিয়ার ইমেজটা খুবই সাহায্য করে, রিয়ার মিররটা সাহায্য করে, তাই তো? করে কি না? অবশ্যই করে, তাই তো আছে। কিন্তু এই রিয়ার মিররটা, এই পিছনের আয়নাটাই যদি আবার গাড়ি চালানোকে নিয়ন্ত্রণ করে, আপনি যদি পিছনের আয়নায় তাকিয়ে গাড়ি চালান, সামনে কি আছে না দেখে চালান, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় নেই। একইভাবে অতীত যদি আমাদের জীবনের উপর কর্তৃত্ব করে, আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে, তাহলে আমরা বিপদে পরিচালিত হতে বাধ্য হব, দুর্ঘটনা আমাদের জীবনে ঘটতে বাধ্য হবে। যেন অতীত যেন আমাদের উপর কর্তৃত্ব না করে, অতীত যেন আমাদেরকে ধরে না রাখে, অতীতকে ভুলে যেতে বলছেন, অতীত যেন আমাদের উপর নিয়ন্ত্রণ না চালায়। আর সেই কারণে 2024 সালে আমাদের জীবনে হয়তো বিভিন্ন ব্যর্থতা ছিল, বিভিন্ন বিষয়ে আমরা ব্যর্থ হয়েছি, এমনকি পাপ ও অপরাধের কথা আমাদের মনে পড়তে পারে 2024 সালে যা আমরা করেছি।
তার সন্তান হয়েই আমরা করেছি। কিন্তু সেই সমস্ত চিন্তা, সেই সমস্ত ব্যর্থতা, সেই সমস্ত পাপ ও অপরাধ যেন আমাদের বর্তমান কাজ এবং অনুভূতিকে নিয়ন্ত্রিত না করে। কারণ খ্রিস্ট বিশ্বাসে আমরা আমাদের ব্যর্থতা, আমাদের পাপ অপরাধ নিয়ে প্রভুর কাছে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তার পায়ে সঁপে দেওয়ার সুযোগ পেয়েছি। তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের ক্ষমা করবেন বলেছেন। আমরা তাকে সঁপে দিয়েছি, ক্ষমা পেয়েছি, আর তাই তার মধ্যে আর আটকা থাকবার প্রয়োজন নেই। আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর শুধুমাত্র পিছনের বিষয় ভুলে যাওয়ার কথা কি বলছেন না, পিছনের বিষয় ভুলে যাওয়া এবং সামনে যা আছে তার দিকে তাকিয়ে দৌড়াতে বলছেন। সামনে কি আছে? পুরস্কার। কিন্তু এই পুরস্কার কাদের জন্য আছে? এই পত্রের আমরা 3 অধ্যায় 12 পদ থেকে যদিও পড়েছি, কিন্তু তার আগের পদ যদি দেখি, 7 এবং 8 পদ যদি দেখি, সেখানে দেখতে পাই পৌল কেমন বিশ্বাসী, তার জীবনে খ্রিস্ট কতখানি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তা কিন্তু বর্ণনা করেছেন। এই পুরস্কার কেবল সেই লাভ করে যে তার পার্থিব লাভকে ক্ষতি জ্ঞান করে এবং খ্রিস্টকে সবার উপরে স্থান দেয়। আমরা 7-8 পদ দেখি। পৌল বলছেন, আমার যা যা লাভ ছিল, এর আগে তিনি বর্ণনা করেছেন। 8ম দিনে তার দক্ষের প্রাপ্ত হয়েছে, তিনি বিন্যামিন বংশীয়, তিনি ইসরায়েল ইব্রিয়, অত কি জগতের জ্ঞান বুদ্ধিতে পড়ে ফরিসদের মধ্যে ফরিসি, এবং তিনি কতখানি কি বলে এনথুসিয়াস্টিক ছিলেন, কাজ করেছেন প্রভুর জন্য মনে করে ইত্যাদি, সেই সমস্ত বলেছেন। সেগুলো তার কত লাভ ছিল, জগতিক লাভ। কিন্তু যা যা লাভ ছিল তিনি কি বলছেন, সে সমস্ত খ্রিস্টের কারণে ক্ষতি বলে গণ্য করলাম। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা পর্যন্ত আমি সকলই ক্ষতি বলে গণ্য করছি। মানে খ্রিস্ট ছাড়া সমস্ত বিষয় ক্ষতি, সমস্তেরই ক্ষতি সহ্য করছি, তা মলবৎ জ্ঞান করছি। খ্রিস্ট ছাড়া জাগতিক পার্থিব সেই সমস্ত লাভকে মলের সঙ্গে তিনি তুলনা করেছেন। কেন? যেন খ্রিস্টকে লাভ করি। তার অর্থ তার জীবনে খ্রিস্ট কি প্রথম এবং প্রধান। একইভাবে সেই খ্রিস্টকে আমরাও পৌলের ন্যায় লাভ করেছি। আমরা আমাদের জীবনে খ্রিস্টকে লাভ করার মাধ্যমে তিনি আমাদের জীবনে প্রথম প্রধান হয়েছেন, আর তাই তার জন্য আমরা প্রতিদিন ক্রুশ বহন করে চলেছি, সেই লক্ষ্যের উদ্দেশ্যে দৌড়াচ্ছি। তা হয়তো কষ্টকর, দুঃখজনক হতে পারে, কিন্তু তা যদিও কষ্টকর, দুঃখজনক জগতের মানুষের দৃষ্টিতে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, পৌলের ন্যায় খ্রিস্ট যদি আমাদের জীবনে প্রথম প্রধান হয়ে থাকে, আমরা আনন্দ করি। কেন? 1 পিতর 1 অধ্যায় 8-9 পদে পিতর বলছেন, তোমরা তাকে না দেখেও প্রেম করছো, তাকে ভালোবাসছো। সেই খ্রিস্টকে আমরা চোখে দেখিনি, কিন্তু আমরা ভালোবাসি। এখন দেখতে পাচ্ছ না, তবু তাতে বিশ্বাস করেছো। তাকে আমরা চোখে দেখতে পাই না, তিনি অদৃশ্য এবং অনির্বচনীয়, মানে কথার দ্বারা প্রকাশ করা যায় না এমন গৌরবে পরিপূর্ণ, এমন আনন্দে উল্লাস করছো। সেই খ্রিস্টকে অনুসরণ করার কারণে এখন দুঃখ কষ্ট আছে যদিও আমাদের মনে, আমাদের জীবনে, তবু তা আমাদেরকে দিচ্ছে কথায় প্রকাশ করা যায় না এমন আনন্দ, গৌরবপূর্ণ এমন আনন্দ। শুধু কি তাই, তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হচ্ছে। প্রতিদিন যে পাপ থেকে পরিত্রাণ আমরা পেয়েছি, তার আশীর্বাদ আমরা ভোগ করে চলেছি। আর তাই এই যে সেই লক্ষ্য, সেই পুরস্কার তিনি আমাদের সামনে রেখেছেন, যাকে দেখে, তাকে লক্ষ্য করে আমরা যে এগিয়ে চলেছি, খ্রিস্টের পিছনে দৌড়াচ্ছি, তা কষ্টকর হলেও আমরা জানি কি শেষে আমাদের জন্য যে পুরস্কার অপেক্ষা করে আছে তা কতখানি মনোরম। আজকের এই দুঃখ কষ্টের সঙ্গে তাকে তুলনা করা যায় না। যা পৌল রোমীয় 8 অধ্যায় 18 পদে বলছেন, কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ, যে গৌরব প্রকাশিত হবে,
তার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। আজ হতে পারে বিশ্বাস হওয়ার কারণে, যিশুকে স্বীকার করার কারণে অনেকে আমাদেরকে ম্লেচ্ছ বলে, তুচ্ছ জ্ঞান করে, বলে হ্যাশট্যাগ। হ্যাঁ, সত্য, কিন্তু তাতে যেন আমরা মর্মাহত না হই, আমরা যেন আশাহত না হই। কারণ আমরা জানি আজকের এই দুঃখ ভোগ আগামী দিনের সেই প্রতাপের তুলনায় কিছুই নয়। তাই তিনি আমাদের জন্য যে পুরস্কার সামনে রেখেছেন সে বিষয়ে যেহেতু আমরা নিশ্চিত, তাই আমরা সেই পুরস্কার লাভের জন্য সামনের দিকে তাকিয়ে দৌড়াবো, পিছনের দিকে ফিরে থেমে থাকবো না। আসলে এবারে চতুর্থ কারণটি দেখি, যে কারণের জন্য আমাদেরকে সেই পুরস্কার লাভের জন্য দৌড়াতে হবে, সেটি হলো আমাদের প্রত্যেকেরই, আমরা যদি না দৌড়াই তাহলে পড়ে যাওয়ার, পতিত হওয়ার সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে। 15 পদে পৌল বলছেন, অতএব এসো আমরা যত লোক সিদ্ধ, এখানে সিদ্ধ কথার অর্থ কিন্তু নিখুঁত নয়, এখানে সিদ্ধ কথার অর্থ পরিপক্ক, ম্যাচিওর। আমরা যতজন পরিপক্ক বা ম্যাচিওর সকলে এই সকল বিষয় ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবে। ওকে, প্রথম অংশে কি বলছেন তিনি? আমরা যতজন পরিপক্ক, এর অর্থ পৌল এতক্ষণ ধরে 12 পদ থেকে 14 পদে যে কথাগুলো বলেছেন, যারা পরিপক্ক বিশ্বাসে তারা এ কথার সায় দেবেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমরা প্রভুর জন্য, প্রভু আমাদেরকে ধরেছেন, এখনো কিন্তু আমরা তাকে সঠিক অর্থে পূর্ণ মাত্রায় ধরতে পারিনি, তাই আমরা দৌড়াচ্ছি। আর আমাদের এই দৌড় বিনা লক্ষ্যে তা নয়, পুরস্কার পাওয়ার জন্য। যারা পরিপক্ক তা স্বীকার করবে, তারা বিশ্বাস করে, তারা জানে তা। কিন্তু প্রভুর বিশ্বাসী সন্তান সকলেই কি পরিপক্ক? না। যারা পরিপক্ক নয় তাদের কিন্তু অন্যবিধ চিন্তা থাকবে। বলছে কি, কোন বিষয়ে অন্যবিধ চিন্তা থাকে, অন্যবিধ ভাব থাকে, তাদের উদ্দেশ্যে তিনি কি বলছেন? ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন। আমাদের কাছে তিনি যা প্রকাশ করেছেন আগামী দিনে তা তোমাদের কাছেও প্রকাশিত হবে। তার জন্য কি তোমরা সেই দৌড়ানোর কাজ ক্রমশ চালিয়ে যাও, সেই খ্রিস্টকে অনুসরণ করার কাজ ক্রমশ চালিয়ে যাও। অর্থাৎ যারা ক্রমশ ধৈর্য সহকারে দৌড়াতে পারে না তাদের প্রতি পৌলের উপদেশ কি? তারা যেন ক্রমশ খ্রিস্টীয় শিক্ষা গ্রহণ করে, তাহলে উপযুক্ত সময়ে ঈশ্বর এই সত্য তাদের কাছে প্রকাশ করবেন। কি, আমরা দুর্বলতার অধিকারী, আমাদের মধ্যে বিভিন্ন সীমাবদ্ধতা আছে, তবুও আমরা দৌড়াই। কেন? আমরা প্রভু, তিনি আমাদেরকে ধরে রেখেছেন, তিনি আমাদেরকে তার করেছেন। কেবল তাই নয়, তিনি আমাদের সামনে সেই পুরস্কার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যা পাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি। এখন এই দৌড়ে অনেকে অংশ নিয়েছে, কিন্তু যারা পরিপক্ক হয়নি তারা ধৈর্য সহকারে দৌড়াতে পারছে না, বিভিন্ন বাধা তারা অনুভব করে। বিশ্বাস পথে চলতে, আত্মার বশে পথ চলতে তারা বিশ্বাসের অভাব অনেক সময় অনুভব করে। কিন্তু পৌল তাদেরকে বলছেন, এমন তো পরিস্থিতিতে তোমরা যদিও সেই বিশ্বাসের অভাব অনুভব করছো, তোমরা এখনো পরিপক্ক হওনি, কিন্তু তোমরা যে খ্রিস্টীয় শিক্ষা পেয়েছো তা ধরে রাখো, তাতেই চলো। তার মানে কি, যখন তোমরা বিশ্বাসের অভাব অনুভব করছো তখন যেন তোমরা তোমাদের মাংসের ইচ্ছা চরিতার্থ না করো, পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ না করো। তার পরিবর্তে যে পথে চলেছো, যে পথে চলছিলে, কষ্টদায়ক বলে মনে হয়েছে, বিশ্বাসের অভাব মনে করছো, তবু সেই পথে চলো। ক্রমশ প্রার্থনা করো, ক্রমশ বাইবেল পাঠ করো, ক্রমশ আরাধনায় যোগ দাও, ক্রমশ সেবা কাজে অংশ নাও। তাহলে দেখতে পাবে কি, তোমাদের বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং তাহলে তারা উপলব্ধি করবে, একটা সময় আসবে যখন উপযুক্ত সময়ে পাপের বিরুদ্ধে তোমরা যে এই সংগ্রাম করেছো, এই যে তার জন্য জীবনযাপন করেছো, এটা বৃথা নয়। তোমরা এই জীবনযাপনে আনন্দ উপভোগ করবে। অনেক সময় অপরিপক্ক বিশ্বাসীরা যখন খ্রিস্টীয় জীবনযাপন করতে বলা হয়,
তারা বলে হ্যাঁ আবার প্রার্থনা করতে হবে, হ্যাঁ করছি কিন্তু আবার করতে হবে, আবার প্রভুর বাক্য শিখতে হবে, আবার মণ্ডলীতে যেতে হবে। তার মধ্যে তারা হয়তো অনেক সময় সেই আনন্দ উপভোগ করতে পারে না, তাই ছেড়ে দেওয়ার কথা চিন্তা আসে তাদের মধ্যে, হাল ছেড়ে দেওয়ার, বিশ্রাম নেওয়ার, সরে দাঁড়ানো। পৌলের উপদেশ, তারা যেন এই চিন্তা যখন তাদের মধ্যে আসছে, এই পাপপূর্ণ চিন্তা যখন আসছে, তাকে যেন প্রতিহত করে। তার পরিবর্তে ক্রমশ প্রার্থনায়, বাইবেল পাঠে, আরাধনায়, সেবা কাজে নিয়োজিত থাকে। তাহলে ক্রমশ তাদের সেই বিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারপর সেই কাজ এতদিন যা তাদের কাছে কষ্টকর বলে মনে হয়েছে, আনন্দপূর্ণ, আশীর্বাদপূর্ণ বলে মনে হবে। যার অর্থ কি? সহজ কথায়, আমরা যেন আধ্যাত্মিক দৌড় না থামাই, আধ্যাত্মিক দৌড়ে বিশ্রাম নেওয়ার কথা চিন্তা না করি, কারণ এর মধ্যে সমূহ বিপদ লুকিয়ে রয়েছে। আমরা যদি আমাদের আধ্যাত্মিক দৌড় থামানোর কথা চিন্তা করি, বিশ্রাম নেওয়ার চিন্তা করি, তাহলে কি ঘটনা ঘটবে? পাপে পতিত এই জগতের বিপরীত স্রোত আমাদেরকে উল্টো দিকে নিয়ে যাবে। একটু আগে যেটা বললাম, যখন আপনার বসে জীবনযাপন করতে গিয়ে বিশ্বাসের অভাব অনুভব করছি, তখন পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করবার জন্য প্রলুব্ধ হই। আর তা যদি আমরা করি, সেই পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করি, আটটু ক্লান্তি, আটটু বিশ্রাম, আটটু অলসতা, তাহলে তা আমাদেরকে উল্টো পথে নিয়ে যাবে। না মানে আমি তো একটু বিশ্রাম নেওয়ার কথা বলেছি, আমি তো ছেড়ে দেওয়ার কথা বলিনি। কিন্তু বিষয়টা কি জানেন? আমরা যখন এই পৃথিবীর মাটিতে আমাদের বিশ্বাস জীবন যাপন করি, তাকে কার সঙ্গে তুলনা করা যায়? ধরুন নদীর স্রোত এই দিকে বয়ে চলেছে, কিন্তু আপনাকে আপনার নৌকা তার বিপরীত দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জগৎ, এই পাপপূর্ণ জগৎ সবসময় এই দিকে তার স্রোত এগিয়ে চলেছে, আর আপনি তার বিপরীতে খ্রিস্ট বিশ্বাসের জীবনযাপন করে চলেছেন, নৌকার পাল বেয়ে বা কি বলে দাঁড় বেয়ে এগিয়ে চলেছেন। এখন আপনি যদি বলেন না একটু থামি, আর পারছি না, বড্ড কষ্ট হচ্ছে, আপনি মনে করছেন আপনি থেমেছেন, আপনি কিছু করছেন না, কিন্তু ব্যাপারটা কি? আসলে সেই স্রোত আপনাকে কোথায় নিয়ে যাবে? পিছনে ঠেলে নিয়ে চলে যাবে। আর এই সত্যই পরিষ্কার ভাবে পৌল 16 পদে উল্লেখ করেছেন। বলছেন, পরন্তু এসো, আমরা যে পর্যন্ত পৌঁছেছি, এই জগতের স্রোতের বিপরীতে পাল দাঁড়ে এতদূর পর্যন্ত এসেছি, যেভাবে এসেছি সেই একই ধারায় চলি, একই ভাবে এগিয়ে চলি। থামবার, বিশ্রাম নেবার, হাল ছেড়ে দেওয়ার কথা চিন্তা না করি। এর অর্থ, এতকাল আমরা যেমন প্রভুকে অনুসরণ করেছি, তিনি যেমন আমাদেরকে পরিচালনা দান করেছেন, তেমনি তাতে আস্থা রেখে যেন আমরা ক্রমশ এগিয়ে চলি। আধ্যাত্মিক বার্ধক্যের কথা চিন্তা পর্যন্ত না করি। আর তাই বিশ্রাম নেওয়ার কিংবা থামবার প্রলোভন যখন আমরা উপলব্ধি করি, তখন যেন এই বিপদের সম্ভাবনার কথা আমরা স্মরণ করি। আমরা যদি বিশ্রাম নেওয়ার কথা চিন্তা করি, থামাবার কথা চিন্তা করি, তাহলে কি করে এই জগৎ, এই পাপপূর্ণ জগৎ আমাদেরকে উল্টো পথে নিয়ে যাবে। একদিন প্রার্থনা করলাম না, ও কালকে করা হয়, ঠিক আছে পরের দিন করবো, না মানে 2 দিন হলো না, 3 দিন, তারপরে কি দেখেন ও প্রার্থনা করতে হয় ভুলে গেছেন আপনি। বাইবেল পাঠ একই কথা। মন্ডলীতে আসা, একটা রোববার আসলাম না, কি আছে পরের রোববার যাবো, পরের রোববারও আসা হলো না, করতে করতে রোববার যে মন্ডলীতে যেতে হয় সে কথাই ভুলে গেছেন আপনি। জগতের উল্টো স্রোত আপনাকে হারিয়ে নিয়ে দেয়। পরিবর্তে আসুন যীশু খ্রিস্টে যে পুরস্কারের জন্য ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই স্বর্গীয় আহ্বান করেছেন, তা লাভ করার লক্ষ্যে তার শক্তিতে ক্রমশ আমরা সামনের দিকে দৌড়াই। আর এই দৌড়ানোর জন্য, পুরস্কার লাভের জন্য এই দৌড়াতে আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে, ক্রমশ দৌড়াতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। দুঃখের বিষয় কি জানেন? অনেক সময় আমরা এই আধ্যাত্মিক দৌড়ের কথা যখন চিন্তা করি, খ্রিস্টের জন্য আমার আধ্যাত্মিক জীবন যাপন করার কথা চিন্তা করি,
অনেক সময় আমাদের মধ্যে একটা ভুল চিন্তা কাজ করে, না এইভাবে এত প্রার্থনা আরাধনা, এই ঈশ্বরের গৌরব করা, সেবা কাজে অংশ, বাইবেল পাঠ, এগুলো সাধারণ বিশ্বাসী আমাদের কি করার প্রয়োজন আছে? ওগুলো পালক প্রচারকদের জন্য, আমার জন্য নয়। আধ্যাত্মিক জীবন আপনার আধ্যাত্মিক জীবন। আপনার পরিবর্তে আরেকজন সেই আধ্যাত্মিক জীবন যাপন করতে পারেন না। আপনার আধ্যাত্মিক জীবন আপনাকেই যাপন করতে হবে। আপনার পাপের জন্য যিনি মরেছেন, তাকে আপনি বিশ্বাস করেছেন, তার হাত ধরে পথ চলা আপনার দায়িত্ব। আপনার পরিবর্তে আরেকজনকে করে দিতে পারে না। যে বিশ্বাস আপনি করেছিলেন আপনার পরিবর্তে আরেকজন যেমন বিশ্বাস করতে পারে না, সেই বিশ্বাস জীবনও আপনার পরিবর্তে আরেকজন করতে পারে না। আপনার প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য এই আধ্যাত্মিক জীবনের যাত্রা, এই আধ্যাত্মিক দৌড়। কেন তো বালক প্রচারক পুরস্কার পাবে, আমি পুরস্কার পাবো না, এই চিন্তা করি কি? তিনি আমাদের প্রত্যেকের কাছে সেই পুরস্কারের প্রতিজ্ঞা করেছেন। তাই আসুন আমরা সেই পুরস্কার লাভের জন্য সর্বদা প্রস্তুত থাকি এবং ক্রমশ ধারাবাহিকভাবে দৌড়াই। তা যদি করি, তাহলে আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তে পৌলের ন্যায় একই কথা বলতে পারবো। এখানে পৌল কি বলছে? আমি যে তা ধরেছি, আমি যে নিখুঁত হয়েছি, নিজের বিষয়ে এমন জ্ঞান করি না। কিন্তু এই পৌলই 2 তিমথিও 4:7-8 পদে কি বলছেন? আমি তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে ধরা হয়ে থাকে, মানে খুব কাছে, মানে মৃত্যুর ঠিক পূর্বেই তিনি তা লিখে গেছেন। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বাস রক্ষা করেছি, এখন আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। এই হলো তার সেই নিশ্চয়তার কথা। এই যে পুরস্কার লাভের জন্য তিনি দৌড়েছেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দৌড় ব্যর্থ নয়। সেই নিশ্চয়তার দৌড়, যে উত্তম যুদ্ধে তিনি যে প্রাণপণ করেছেন, শেষ পর্যন্ত দৌড়েছেন, বিশ্বাস রক্ষা করেছেন, তার জন্য তিনি নিশ্চিত সেই ধার্মিকতার মুকুট, সেই পুরস্কার তার জন্য তোলা রয়েছে। কিন্তু কেবল কি তার জন্য? আরো বলছেন, প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তা দেবেন। কেবল যে আমাকে দেবেন তা নয়, বরং যত লোক তার প্রকাশ প্রাপ্তি ভালোবেসেছে তাদের সকলকেও দেবে। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পৌল তার মৃত্যুর পূর্বে এই যে সাক্ষ্য দিয়ে গেছেন, এই যে কথা, এই যে স্বীকারোক্তি করেছেন, তা যেন আমরাও প্রত্যেকে আমাদের জীবনের শেষ মুহূর্তে করতে পারি। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, সেই পুরস্কার লাভের জন্য শেষ পর্যন্ত দৌড়েছি, শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বাস রক্ষা করেছি, এবং আমি জানি আমার জন্য সেই পুরস্কার নিশ্চিত। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু, বৎসরের শেষে এসে এই বৎসর কেমন কাটিয়েছি, আমাদের আধ্যাত্মিক জীবন কেমন ছিল, তা যখন আমরা চিন্তা করি, অনেক সময় হয়তো আমাদের মনে এমন চিন্তা এসে থাকে, একটু বিশ্রাম নিই, একটু সরে দাঁড়াই, একটু থামি। কিন্তু প্রভু, আমাদের আধ্যাত্মিক জীবনে যে বার্ধক্যের নামগন্ধ থাকতে পারে না, তার পরিবর্তে দিন প্রতিদিন আমরা যেন আধ্যাত্মিক ভাবে আরো বেশি বেগমান হতে পারি। তুমি যে আমাদের মধ্যে কাজ করে চলেছো, তুমি যে সেই শক্তি ক্ষমতা আমাদেরকে জুগিয়ে চলেছো, সেই শক্তি উপলব্ধি করে তুমি আমাদের জন্য যে পুরস্কার সামনে রেখেছো, যে ধার্মিকতার মুকুট সামনে রেখেছো, তাকে দেখে যেন প্রভু গো, গত বছরের তুলনায় আগামী বছর আরো বেগে দৌড়াতে পারি, তোমার রাজ্য ধার্মিকতার জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের আধ্যাত্মিক জীবনে আরো আশীর্বাদ পূর্ণ করো। আমাদের প্রার্থনাশীল জীবন, আমাদের বাক্য পাঠের জীবন, আমাদের মান্ডলিক জীবন, আমাদের আরাধনার জীবন, আমাদের সেবা কাজের জীবন, আমাদের সামাজিক জীবনের প্রত্যেকটি বিষয়ের দ্বারা প্রভু তুমি তুমি কেবল উচ্চীকৃত হও। তুমি আমাদের জীবনে প্রথম ও প্রধান হয়ে আমাদেরকে ব্যবহার করো তোমার গৌরবার্থে। যিশু নামে এই প্রার্থনা চাই।